প্রয়াত অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায় বয়স হয়েছিল ৮৭ বছর। আজ দুপুরে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বাংলাদেশের কুষ্টিয়ায় জন্ম। ম্যাট্রিক পাশ করেন ১৯৪৪ সালে। আইএতে ভর্তি হন কলকাতার সিটি কলেজে। স্নাতক হওয়ার পর চাকরি জীবনের শুরু গান অ্যান্ড শেল কোম্পানিতে। ১৯৪৬-এ যোগদান বীমা সংস্থায়। তারপর অভিনয়ে হাতেখড়ি। ১৯৪৮ সালে প্রথম ছবি অতনু বন্দ্যোপাধ্যায়ের দেবদূত। সত্যজিৎ রায়ের কাপুরুষ, মহানগর, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ সহ বহু ছবিতে অভিনয় করেন। অভিনয় করেছিলেন পরিণীতা ছবিতে। সম্প্রতি বরফিতেও অভিনয় করেন তিনি। ক্ষত শুকিয়ে যাওয়ার পরও কি করে মৃত্যু হলো আমিনুলের? সংক্রমণের ভয়ে যেখানে পরিবারকে আমিনুলের কাছে যেতে দেওয়া হতো না, সেখানে কিভাবে আমিনুলের সঙ্গে দেখা করলেন ৩ অচেনা ব্যক্তি? প্রশ্ন তুলছে আমিনুলের পরিবার। দাবি কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সির। আজ দীপা সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল পাম এভিনিউয়ে আমিনুলের বাড়িতে যায়। বেশ কিছুক্ষণ আমিনুলের পরিবারের সঙ্গে কথা বলেন দীপা দাশমুন্সিরা। অভিযুক্ত পুলিশকর্মীদের অবিলম্বে সাসপেন্ডের দাবি তোলেন দীপা। রায়গঞ্জে প্রকাশ্যে স্থানীয় চ্যানেলের বার্তা সম্পাদক সঞ্জীব বর্ধনকে গুলি করে খুন। অফিস থেকে বাড়ি ফিরছিলেন রায়গঞ্জের স্থানীয় এক চ্যানেলের বার্তা সম্পাদক তথা কেবল ব্যবসায়ী সঞ্জীব বর্ধন। অভিযোগ, মোহনবাটি মোড়ের কাছে একদল দুষ্কৃতী সঞ্জীব বর্ধনের গাড়ি আটকায়। চালক সহ গাড়িতে ছিল সঞ্জীব বর্ধনের এক সহকর্মী। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলিবর্ষণ। রক্তাক্ত অবস্থায় গাড়িতে লুটিয়ে পড়েন সঞ্জীব বর্ধন। প্রথমে তাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার বন্দুক। ঘটনার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টা রায়গঞ্জ বন্ধের ডাক দিয়েছে বাম বিজেপি কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে সূর্যকান্ত মিশ্রের কাঠজুতো ঘুরিয়ে মুখ্যমন্ত্রীকে পার্ক স্ট্রিট কাণ্ডে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা। সম্প্রতি মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠিতে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মার্কেন্ডেয় কাটজু লেখেন, দময়ন্তী সেনকে যেরকম অন্যায়ভাবে বদলি করা হয়েছে সেজন্য তাঁর কাছে আপনার প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু যিনি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেন তিনিই আসল ভদ্রলোক। কাটজুর এই চিঠির উল্লেখ করে এদিন ঘুরিয়ে মুখ্যমন্ত্রীকে পার্ক স্ট্রিট কাণ্ডে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।